কিন্তু এমন আগাছামূলক ফুল কেন? চাষ করা ফুল দিয়ে তো সবাই করে, টাকায় কেনা যায়, কিন্তু এই ফুল ভালোবাসায় ভরপুর কেনা না। এর অস্তিত্ব আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে পাবেন, আর আমাকে কখনো ভুলতে দিবেন না। এত বুদ্ধি কোথায় রাখো তুমি? ভালোবাসা দেখলেন না, নিচে নামান আমাকে এক্ষুনি। তোমাকে এর থেকেও বেশি ভালোবাসবো। কোনোদিন এক তিল পরিমাণও কষ্ট পেতে দেবো না। আলোর কপালে চুমু খেয়ে আই লাভ ইউ। ভোরের গলা শক্ত করে জড়িয়ে ধরে। আই লাভ ইউ টু। চলো রুমে চলো। চলুন বেবি, একা। তারপর রুমে এসে আলোকে বেডে বসিয়ে দিয়ে তুমি এতটা রোম্যান্টিক, আগে জানতাম না তো। রোমান্টিকে দেখেছেন কি? এখন থেকে সব দেখবেন। দেখাও, আমি দেখতে চাই। আলোর কানের কাছে মুখ নিয়ে ফ্রি শুনছেন? আচ্ছা, আমরা বাসায় কবে যাচ্ছি? তুমি আগে পুরোপুরি সুস্থ হও, তারপর। ভালোই হবে, যান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। ওকে ম্যাডাম। ভোর বেবির গালে একটা পাপ্পি খেয়ে ওয়াশরুমে চলে গেল। আলো আধশোয়া হয়ে শুয়ে রইল। সকাল 9টা প্রায়। ভোর অফিসে যাবে। আলো বেবিকে নিয়ে এখন ব্যস্ত। ভোরের দিকে আলোর কোনো খেয়াল নেই। মা মা মা। হ্যাঁ বাবা, বলো। আলো রুমে এসে আপনার মেয়ে পাল্টে গেছে। মানে কি? দেখুন না, সেই কখন থেকে বেবিকে নিয়ে আছে, আর আমি যে চলে যাচ্ছি তার দিকে তার কোনো খেয়াল নেই। কেন, আপনি কি বেবি? বেশি কথা না বলে অফিস যান, ফালতু। আহ আলো, ও তো ঠিকই বলেছে। তুই ওর দিকে একটু খেয়াল রাখবি না? হ্যাঁ মা। সামনে তাকিয়ে কাঁদছে। রাত 1টা ছুঁই ছুঁই। তখন ভোরের গাড়ি এসে ঢুকলো বাসায়। আলো ভোরের গাড়ি দেখার সাথে সাথে দৌড়ে বাহিরে গেল। ভোর গাড়ি থেকে নামতেই আলো দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এই পাগলি, কাঁদছো কেন? আর একটা মিটিং আটকে গেছিলাম, তারপর আবার রাস্তা জ্যাম, আর ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিল। সরি। আলো কিছু বলছে না, শুধু কাঁদছে আর থরথর করে কাঁপছে। মেয়েটা ভয় পেলে এমন ধরফর করে কাঁপে। কান্না দাও প্লিজ। এই দেখো, কান ধরছি, আর হবে না। সরি। আলো তবুও কান্না করছে। ওকে, তুমি কান্না করো, আমি আবার চলে যাচ্ছি। আলো আরো শক্ত করে চেপে ধরে। ভোর উপায় না পেয়ে কোলে তুলে নেয়। তারপর রুমে নিয়ে গিয়ে আলোর চোখের মুখে পানি দিয়ে 2 হাত দিয়ে কান ধরে উঠবস করে। আলো থামিয়ে দিয়ে নিজেকে একটু শান্ত করে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। ওকে। আলো খাবার এনে বসে থাকে। ভোর ফ্রেশ হয়ে পাশে বসে খাবার হাত দিবে, তখন আলো হাত থামিয়ে দিয়ে নিজে খাবার মেখে ভোরকে খাইয়ে দেয়। ভোর তো সেই খুশি। খাওয়া দাওয়া শেষ করে ভোর শুয়ে পড়ে। একটু পর আলো ভোরের বুকে মাথা দিল, তারপর ঘুমিয়ে পড়ল। রাত 4টা প্রায়। বেবি কেঁদে উঠে। আলো উঠে বেবিকে নিবে তখন। তুমি ঘুমাও, বেবিকে আমি ঘুম পাড়াচ্ছি। আমাকেও কোলে নিন তাহলে। হুম। আলো ভোরের কোলের উপর মাথা দিল আর বেবি ভোরের হাতে দিয়ে দুলাতে লাগলো। দুলাতে দুলাতে একটা সময় ভোর ওভাবেই ঘুমিয়ে পড়লো আর বেবিও।
আলো আস্তে করে উঠে ভোরের কাছ থেকে বেবিকে নিয়ে পাশে শুয়ে দিল আর ভোরকে ঠিকঠাকভাবে শোয়ালো। তারপর আলো ভোরের বুকের উপর শুয়ে পড়ল। ভোর মুচকি একটা হাসি দিয়ে আলোকে জড়িয়ে ধরলো ঘুমের ভান করে। ভোর রেডি হচ্ছে অফিসে যাবে বলে, তাই আলো ভোরের সামনে এসে ভোরের টাইটা হাতে নিয়ে এসে, আমি পরিয়ে দিই টাইটা। ওকে দাও। কিন্তু আমি তো টাই বাঁধতে পারি না। আমি শিখে দিচ্ছি, দেখো। আচ্ছা। ভোর আলোকে দেখিয়ে দিল কিভাবে টাই বাঁধতে হয়। এরপর আলো বেঁধে দিয়ে, কি বাজে হয়েছে, দিন আবার বেঁধে দিই। থাক, আর লাগবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। না, বলছি না বেঁধে দিব, আর দেরি হলে হোক। ওর চুপ করে রইল আর আলো টাই বাঁধতে ব্যস্ত হয়ে পড়ল। পাক্কা 20 মিনিট পর, এবার একদম ঠিক আছে। আচ্ছা, এখন যান। টাইয়ের আয়রনটা নষ্ট হয়ে গেছে। এত ভাব দিয়ে যেতে হবে কেন? একটু নষ্ট হয়েছে তাতে কি? একজন এমডিকে অবশ্যই পারফেক্টভাবে অফিসে যেতে হয়। সুন্দরী স্টাফেরা আছে। চুপ, ফালতু কথা না। জানেন আমি গতকাল একটা বোকামি করেছি? কি? আমি গতকাল নামাজ পড়েছি ফজরে। তো কি হয়েছে? বেবি হলে 40 দিনের আগে নামাজ পড়া যায় না, যেখানে আজ বেবির বয়স 6 দিন চলে। ও, তাহলে 40 দিন পর নামাজ পড়বো। আপনি কেন 40 দিন পড়বেন? কেন? বেবি তো আমারও হয়েছে। বেবি কি আপনার গর্ভে ছিল? না, কিন্তু আমারও তো বেবি, তাই না? এখন আপনার দেরি হচ্ছে না? আর আপনি নামাজের পরে আমার আর বেবির জন্য দোয়া করবেন এতদিন। এখন যাই। যান। ভোর বেবির কপালে পাপ্পি খেয়ে আলোকে বাই বলে চলে গেল। এমনভাবেই আলো আর ভোরের খুনসুটিতে যাচ্ছিল দিন। আজ 20 দিন পর আলো অনেক সুস্থ। আগামীকাল ওরা ওদের বাসায় ফিরবে। রাতে আলোর বাবা মাকে অনেক কষ্টে আলো রাজি করালো। ভোর আলোকে বাধা দিচ্ছিল, ভোরও চাচ্ছিল আর কটা দিন আলো থাকুক এখানে। কিন্তু আলো শুনল না কারো কথা। আলোর একটাই কথা, ও এখন অনেক সুস্থ। রাতে, আপনি এমন করলেন কেন? আপনার শ্বশুর বাড়ি থাকতে খুব ইচ্ছা করছে? না, আমি চাচ্ছিলাম আর কয়টা দিন ভালো থাকলে ভালো হতো। তুমি পুরোপুরিভাবে সুস্থ হওয়ার পর তোমাকে নিয়ে গেলে ভালো হতো। না, আমরা আগামীকাল সকালেই যাব। ভোর কিছু না বলে আলো ঠিকই চোখ বন্ধ করে রাখছে, কিন্তু ভোরের আলোকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেওয়া আরও বাড়ছে। তাই আলো ভোরের হাত ছাড়িয়ে দিল। সাথে সাথে ভোর চোখ খুলে, কি হলো? আলো পাশে শুয়ে ভোরের মাথাটা নিজের বুকে নিয়ে, ঘুমান।
ভোর কিছু না বলে আলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আর আলো চোখ বুজে ভোরের মাথায় বিলি কাটতে লাগলো। আর মনে মনে নিজের সাথে নিজেই বলতে লাগলো, মানুষটা হঠাৎ এমন বাচ্চাদের মতন স্বভাব করছে কেন? এমন ভাব করছে যেন আমি হারিয়ে যাব। কিসের ভয় মানুষটার মাঝে বাসা বাঁধলো? সে কি হানে ভোরহীনা আলো অন্ধকার? আমি এমন একটা পাগলকে রেখে কিভাবে চলে যাব? যখন তার ভালোবাসা বুঝিনি তখন ভুল করেছি, কিন্তু এখন এখন তো আমি জানি এই মানুষটা আমাকে কতটা ভালোবাসে। তাহলে তার এত ভয় কিসের? তাকে এখন এসব জিজ্ঞাসা করলে আরো হয়তো বাঁচবানা করবে। আমি চাই না এই মানুষটা আমাকে নিয়ে কোনো প্রকার হারানোর ভয় করুক। হয়তো তার মাঝে এখনো আমি বিশ্বাসের বাঁধটা মজবুত করতে পারিনি যে আমি তাকে ছেড়ে কোথাও যাব না কখনো। কিভাবে যাব? আমি যে ভালোবাসি মানুষটাকে, মানুষটা যে আমার অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাসে না, বদ অভ্যাসে। আচ্ছা ভোর, আপনি এই কালো কুৎসিত মেয়েটাকে এত ভালোবাসলেন কি করে? যেখানে আপনি এত সুন্দর, স্মার্ট, ড্রেসিং, রিচ, কত মেয়েরা আপনার জন্য পাগল, আর আমি মধ্যবিত্ত। আপনার জন্য পাগলও ছিলাম না অবশ্য, তবে আপনার প্রথম যেদিন দেখেছিলাম ওই দিনই আমিও মনে মনে ক্রাশ খেয়েছিলাম। এটা আপনাকে কোনো দিন বলবো না, কারণ বললে আপনার ভাব বেড়ে যাবে। পাগলটা কি ঘুমিয়ে পড়লো? মাথা উঁচু করে ভোরকে দেখে। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। পাগল একটা। ভালোবাসি। এখন আমার দুটো বাবু, একটা বড় একটা ছোট। আলো মনে মনে কথাগুলো বলল আর হাসলো। তারপর ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নাস্তা খেয়ে ভোর সব জিনিসপত্র গুছিয়ে সব গাড়িতে রাখলো। আলো রেডি হচ্ছে। বেবিকে অনেক আগে রেডি করিয়েছে আলোর মা। ভোর একটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে সিঁড়ির দিকে পা বাড়াতে একজন মহিলা এসে বলল, আয়সা, থামো। আলো পিছন ঘুরে একজন মহিলাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আপনি? উনি আমার মম আর ভোরের ফুপি। ও, আসসালামু আলাইকুম ফুপি। ভোর জিনিসপত্র নিয়ে ভিতরে ঢুকতেই, হেই ভোর, এই তোমার চয়েস? শেষ অবধি এমন এক জিনিসকে বিয়ে করলা যা রাতে খুঁজেও পাওয়া যাবে না। মম, ভোর এই জিনিস নিয়ে তোমার সাথে আর্গুমেন্ট করছিল। হাউ ফানি। জাস্ট শাট আপ রিওনা। ফুপি, তুমি রিওনাকে কিছু বলছো না কেন? ও আজে বাজে কথা কেন বলছে? রিওনা তো ঠিকই বলেছে ভোর, তুই এমন একটা মেয়েকে বিয়ে করবি ভাবতেই পারিনি। কি দেখলি এর মাঝে? যা দেখেছি তা তোমাদের চোখে পড়বে না। আমি ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আলোকে নিয়ে কোনো প্রকার বাজে কথা যেন না শুনি। এই জিনিসের নাম আবার আলো। ওহ মম, আমি তো হাসতে হাসতে শেষ হয়ে যাব। আমি উপরে যাচ্ছি। ছলছল নয়নে কান্না কণ্ঠে বলেই আলো পরের রুমে চলে গেল। বেবিকে শুইয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পর ভোর এসে আলোর পাশে বসে আলোর দুহাত শক্ত করে ধরে। আমি এই জন্যই তোমাকে বাড়ি নিয়ে আসতে চাইনি।
ওরা চলে যাওয়ার পর নিয়ে আসতে চেয়েছিলাম, কারণ আমি জানতাম ওরা তোমার সঙ্গে কখনোই ভালো বিহেভ করবে না। উনি আমার ফুফি, বাবার বড় বোন। আমার ওই একটাই ফুফি। ফুফির স্বপ্ন ছিল রিওনার সঙ্গে আমার বিয়ে দেবে। বাবা বেঁচে থাকতে বাবাকে বহুবার বলেছে ভোর দেশে ফিরে রিওনার সঙ্গে আমার বিয়ে দেবে, কিন্তু বাবা প্রতিবারই ফুফিকে না বলে দিয়েছে। বাবা সবসময় বলতো আমার ছেলে একটা প্রতিবন্ধী মেয়ে যেই হোক, আমি আমার ছেলের পছন্দকে মেনে নেব। আর বাবা জানতো যে আমি রিওনাকে পছন্দ করি না, আমি ওকে বোনের মতোই দেখেছি। বাবা আমাকে বলতো, ভোর তোর ফুফির নজর আমাদের প্রপার্টির দিকে, সে চায় রিওনাকে তোর সঙ্গে বিয়ে দিয়ে সব রিওনার নামে করতে। আমার মায়ের পেটের বন্ধু আমি চিনি, আমি যদি না থাকি দরকার হলে প্রপার্টি সব দান করে দিবি, তবুও রিওনাকে বিয়ে করে তার নামে দিবি না। বাবার কথাগুলো আজও আমার কানে বাজে। আমি দেশে আসার পর থেকেই ফুফি আমাকে এ নিয়ে বিনিয়ে রিওনার সঙ্গে মিশতে বলতো, আর মাঝে মাঝে বিয়ের কথা বলতো। আগে ওরা এই বাসায় থাকতো, কিন্তু ওদের এসব বিহেভিয়ার আমাকে দিন দিন অতিষ্ঠ করে তুলেছিল। তাই একদিন ফুফাকে ফোন করে বলি ওদেরকে যেভাবেই হোক নিয়ে যেতে। ফুফা ওদের স্বভাব জানতো, তাই এসে নিয়ে গেছিল লন্ডনে। ফুফা অনেক ভালো মানুষ। এই কিছুদিন ওরা হলো এসেছে। ওরা আমাকে অনেক কল করতো, কিন্তু আমি রেসপন্স করতাম না। ওরা এখন কেন এসে এমন করছে আমি জানি না। আলো আলো প্লিজ, ওরা যাই বলুক তুমি কখনোই আমাকে ভুল বুঝবে না। কথা দাও প্লিজ, কথা দাও, আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না। কথা দিলাম আপনাকে ছেড়ে যাব না। আর আমার বাড়ি থেকে আমি যাব কেন? আই লাভ ইউ। আলোর কপালে চুমু খেয়ে, যাও ফ্রেশ হয়ে নাও। আই লাভ ইউ। আলো উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে ভোরকে ফ্রেশ হতে বলে নিচে গেল। শিউলি, শিউলি, এত চিল্লাচ্ছ কেন? দেখছো না টিভি দেখছি। আলো শুনেও না শোনার ভান করে। জি ম্যাডাম, কিছু লাগবে? কেমন আছো তাই বলো। জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। দুপুরে রান্না কত দূর? এই তো ম্যাডাম, হচ্ছে। তুমি কষ্ট করে আমার রুমে গিয়ে একটু জিনিসপত্র আলমারিতে গুছিয়ে রাখো, আমি রান্নাঘরে চৌত্রার সাথে আছি। আচ্ছা ম্যাডাম। শিউলি, জি। যা আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। শিউলি, তুমি যাও আমার রুমে, আমি ওনাকে কফি দিচ্ছি। শিউলি উপরের রুমে চলে গেল আলোর। কই, ঠিকই তো আছে। এবার ঠিক আছে, তুমি চুমুক দিয়েছে তো তাই। যা তা, তাই না? একটুও জাদা না, হ্যাঁ? তুমি এসব বুঝবে না, রস কষিন একটা বাইয়া। আসছে আমার রসকসযুক্ত ছেলেটা। কুনুই দিয়ে খোঁচা দিয়ে। আউচ! এইভাবে বর কি কেউ মারে? ইস, ব্যথা পেয়েছেন? দেখি দেখি। মিসেস চৌধুরী, আমার কোনো কাতুকুতু নেই, কিন্তু আপনার অনেক আছে, তাই এখন আপনাকে কাতুকুতু দিয়ে শেষ করবো আমি। আলোর দিকে হাত বাড়িয়ে। একদম না বলছি। আলো বেডের অন্য পাশে চলে গেল। তোমাকে কে পাচ্ছে সেটাই দেখবো। আমার মেয়ে উঠে গিয়েছে। টাটা মিস্টার চৌধুরী। হে মাই প্রিন্সেস, আর একটু ঘুমালে কি হতো? আপনার প্রিন্সেসের ক্ষুধা লেগেছে তাই উঠেছে। এখন আপনি রুম থেকে বের হন, আমি বেবিকে খাওয়াবো। কেন, আমি থাকলে খাওয়ানো যাবে না? না, যাবেন না, যান, বেবি কাঁদছে। ওকে। ভোর বের হচ্ছে তখন রিয়না চলে এসে। এই ভোর, কোথায় যাচ্ছ? নিচে।
আমি আসলাম তোমার সাথে একটু আড্ডা দিব, আর তুমি কি না নিচে যাচ্ছ? হ্যাঁ, কারণ এখন আমার বেবিকে আলো খাওয়াবে, তাই চলো নিচে চলো। কত যে আদিক্ষেতা দেখাবো। ও গড, চলো। ভোর, বলো। আমি যেন উল্টো পাল্টা কিছু দেখি না নিচে গিয়ে। দাঁত কিটিমিটি দিয়ে মুচকি হাসি। ওকে। এই মেয়ে, তুমি কি বুঝাতে চাইলে? ওর নাম আলো, আর আমি তোমার